যক্ষ কুবেরায় বৈশ্রবণ্য ধন ধ্যানাধিপতায় ধন ধ্যানা সমৃদ্ধি মে দেহি দেপায় সাহা। জয় কুবের মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রেম বিরাগী গ্রহ মঙ্গল এবং সবার বড় ঠাকুর শনিদেবের শনি গ্রহের দ্বারা বিবাদিত গুণসম্পন্ন রাশিচক্রের চতুর্থতম রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুগণ, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালে এপ্রিল মাসের সমগ্র সময়কালটি কেমন হতে চলেছে, আপনাদের রাশি ছক অনুযায়ী গ্রহ নক্ষত্রের কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং সারা মাস জুড়েই আপনাদের কর্মজীবন, ব্যবসায়িক জীবন এবং লটারির ক্ষেত্রে কী কী সুফল প্রাপ্তি হতে চলেছে এবং কী কী ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, এই সমস্ত বিষয়ে যেরকম বিস্তারিত আলোচনা করব, তার পাশাপাশি আপনাদের রাশি ছক অনুযায়ী শুভ রং, শুভ সময় অর্থাৎ শুভ দিন, শুভ রত্নের সম্পর্কেও আলোচনা করব। বন্ধুগণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে, এবং ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। কমেন্ট বক্সে জয় কুবের মহারাজের জয় কিংবা জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে এবং সৎসঙ্গে আপনাদের জীবন অনেকটাই উন্নতির পথে অগ্রগতি করবে এবং কুবের মহারাজের আশীর্বাদে আপনাদের অর্থলগ্নি ঘটবে এবং আর্থিক অবস্থার অনেকটাই উন্নতি ঘটবে। তার পাশাপাশি গৃহে এবং আপনাদের জীবনে লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। বন্ধুগণ, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এই ধরনের সমস্ত রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সময় মাফিক আপনাদের কাছে পৌঁছায়। তো সময় খুবই মূল্যবান, তাই সময়ের অপচয় না করে মূল বিষয়ে যাওয়া যাক। এপ্রিল মাসের শুরুর মুহূর্তে আপনাদের রাশি ছক অনুযায়ী মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 5ই এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত আপনার রাশি ছকে শনি, শুক্র এবং বৃহস্পতির গোচর লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি পঞ্চম ভাগে, শুক্র আপনাদের সপ্তম ভাগে এবং শনি মহারাজ একাদশ ভাগে থাকতে চলেছে এবং ভরণী নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের মিলন সংযোগস্থলে আপনাদের এই গ্রহগতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যার প্রভাব কিছুটা ভালো ফলপ্রসূ হতে চলেছে। তবে কিছুটা কর্মের উপর নির্ভর করেও এই সমস্ত গ্রহগতির ফলাফল লাভ করতে পারবেন। তাই মাসের শুভ মুহূর্তে চেষ্টা করুন কিছু পূর্ণ অর্জন কিংবা সমাজসেবামূলক কাজকর্ম করতে। অন্যের অনিষ্ট করার থেকে নিজেকে বিরত রাখুন এবং কুচক্রী মনোভাব ত্যাগ করার চেষ্টা করুন। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে যে সমস্ত কাজকর্ম করবেন, একাগ্রতার মাধ্যমে যে সমস্ত পরিকল্পনা এবং কাজে অগ্রগতি করবেন, সেই সমস্ত কাজে কিন্তু আপনি ভীষণভাবে অগ্রগতি করতে সক্ষম হবেন এবং এই সময়টি আপনাদের ধর্মের প্রতি আগ্রহ বেশি মাত্রায় দেখা যাবে। ধার্মিক কাজকর্ম এবং ধার্মিক বিষয়ে আলাপচারিতা বাড়তে পারে। তবে মাসের শেষ মুহূর্তে আপনাদের এই ধর্ম বিষয়ক কিছু খরচাপাতি বাড়তে পারে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিংবা কোনো পুজো পাঠ করতে গিয়েও কিছু খরচাপাতি বাড়তে পারে, তাই সেদিকটাই কিছু মনোযোগ রাখবার চেষ্টা করবেন এবং হিসেব করে চলবার বরাবরের জন্য প্রয়োজন রয়েছে। যতই অর্থ উন্নতি ঘটুক না কেন, আর্থিক উন্নতি সাশ্রয় করে চলবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। সর্বদা মাথায় রেখে চলবেন আর্থিক পরিস্থিতির কথা। অপ্রয়োজনীয় লোন এবং অপ্রয়োজনীয় ঋণের থেকে নিজেকে বিরত রাখুন। প্রয়োজন মাফিক ধার দেনা করবার চেষ্টা করুন, নচেত আপনারা কিন্তু পরবর্তী সময়ে বহুভাবে মানসিক ডিপ্রেশনে পড়তে পারেন এবং একে কেন্দ্র করে ঘরে সুখ স্বাচ্ছন্দ্য বিলম্বনা ঘটতে পারে। বিভিন্নভাবে বন্ধু কিংবা আত্মীয় স্বজনকে টাকা পয়সা ধার দেওয়ার থেকে নিজেকে বিরত রাখুন এবং প্রয়োজনে কাউকে যদি ধার দিতেই হয় তবে বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন, নচেত আপনাদের কিন্তু পরবর্তী সময়ে ওই টাকা নাও ফেরত পেতে পারেন। দূরে কোথাও বন্ধু বিলাসিতার কারণে ভ্রমণ হতে পারে। বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন, পরিবার, আপন মানুষদের সঙ্গে ভ্রমণের যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে সারা মাস জুড়েই স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না, অর্থাৎ অতিরিক্ত
বায়ু প্রবাহ এবং অতিরিক্ত বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে প্রাকৃতিক কিছু সমস্যার কারণে আপনাদের শারীরিক কষ্ট এবং প্রেশার ফল করে যাওয়া, প্রেশার হাই হওয়া, স্ট্রোক হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। তার পাশাপাশি যারা ডায়াবেটিস রোগী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে প্রয়োজনীয় মেডিসিন এবং মেডিকেল চেক আপ না করলে আপনারা কিন্তু ধীরে ধীরে বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন এবং মাসের মধ্যবর্তী সময় অস্ত্রোপচারের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। উঁচু স্থানে কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা মেনটেন করে চলুন এবং চর্মরোগের কারণে বহুদিন ধরে যে সমস্ত অসুখ বিসুখে ভুগছিলেন, সামান্য কিছু হওয়ার কারণে যেভাবে গুরুত্ব দিচ্ছিলেন না, এই সময় কিন্তু একান্তই গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। নচেত হিতে বিপরীত হতে পারে এবং অর্থ ব্যয় প্রচুর মাত্রায় হতে পারে। তাই সময় থাকতে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। যে কোনো কাজে গুরুত্ব সহকারে করবার চেষ্টা করুন। পরিবারের ব্যাপারে অতিরিক্ত মাতামাতি করা কিংবা পরিবারের কোনো ছোটোখাটো বিষয়ে অতিরিক্ত মনোনিবেশ করার থেকে নিজেকে বিরত রাখুন। মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 17 তারিখ রাত 12টার সময় আপনাদের রাশিচক্রে কিন্তু চন্দ্র চতুর্থ ভাগে গোচর করতে চলেছে, যার প্রভাব কিছুটা আপনাকে ভীষণভাবে পড়াশোনার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন করাবে। বিভিন্ন ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবেন, তবে নিজের অতীতের অভিজ্ঞতা যে রয়েছে তাকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং সঠিকভাবে পরিকল্পনা করবার চেষ্টা করুন। তাতে করে অনেক বিপদ এবং অনেক বাধা বিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়ির বাইরে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে। ভালো রেজাল্ট করবার জন্য নিজেকে ভীষণভাবে পড়ার প্রতি মনোনিবেশ করতে হবে। তার পাশাপাশি বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক এক্সামের জন্য প্রস্তুতি নিতে হবে। বিভিন্ন রকম স্কলারশিপের জন্য বহু স্ট্রাগল করতে হবে। বিভিন্নভাবে আপনাকে পরিকল্পনা করে জীবনে অগ্রগতি করতে হবে। নচেত পদে পদে কিন্তু বাধাগ্রস্ত হতে পারেন এবং সহপাঠীদের দ্বারা ভীষণভাবে নেগেটিভিটি কিংবা ডিপ্রেশনে ভুগতে পারেন। তাই অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন এবং নিজের কাজকর্মের প্রতি সজাগ থাকবার চেষ্টা করুন। ফোন, ল্যাপটপ, কম্পিউটারের প্রতি অ্যাডিকশন কমানোর চেষ্টা করুন। যে কোনো অনলাইন গেমিং থেকে নিজেকে বিরত রাখুন। ফ্রড, জালিয়াতির কেস থেকে নিজেকে সতর্ক রাখবার চেষ্টা করবেন। যে কোনো অপরিচিত কোনো মহিলা কিংবা কোনো পুরুষের সান্নিধ্য লাভ করার থেকে দূরে থাকুন। কখনো অন্যদের দেখে বা অন্যরা করছে, অন্যরা কোনো কিছু কাজ করে আনন্দ মজা নিচ্ছে, সেটা দেখে আপনি অতিরিক্ত ব্যতিব্যস্ত হওয়া এবং যে কোনো ভুল সম্পর্কে লিপ্ত হওয়ার থেকে নিজেকে বিরত রাখুন। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন কিংবা সরকারি গভর্নমেন্ট জব করছেন, সেক্ষেত্রে বহু কাজ আপনার উপর প্রেসার হতে পারে। তাই কাজের জায়গায় অতিরিক্ত হেডেক না নিয়ে ধীরে সুস্থে কাজকর্ম করবার চেষ্টা করবেন এবং সর্বদা টাইম মেনটেন করে চলবার চেষ্টা করবেন। আপনার মধ্যে পাংচুয়ালিটি ভাব বজায় রাখবার চেষ্টা করুন এবং কাউকে কোনো কথা দিলে সেই কথা মাফিক কাজকর্ম করবার চেষ্টা করবেন। তাতে করে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার কাজের প্রতি সবাইকে আকৃষ্ট করতে সক্ষম হবেন এবং আপনার আচার আচরণও সবার কাছেই কিন্তু ইমপ্রেস করার মতন হয়ে উঠতে পারে। ড্রেসিং সেন্স এই মাসে ভালো থাকলেও মাসের শেষ ভাগে কিন্তু আপনার নিজের কুকর্মের জন্য কিছু কথা, কিছু অপবাদ শুনতে হতে পারে। প্রতিবেশীদের দ্বারা পদে পদে নিন্দা এবং খারাপ কুরুচিকর মন্তব্য আপনাদের কানে আসতে পারে, যা আপনাকে কোনো ভালো কাজ করার থেকে বিরত রাখবে। তাই চেষ্টা করুন প্রতিবেশীদের কথা কানে না নিয়ে নিজের কাজ মনোযোগ সহকারে করতে। ভগবানের প্রতি আস্থা রাখুন। এই মাসের মধ্যবর্তী সময় কিংবা 2টি সোমবার আপনারা যদি মেনে চলতে পারেন এবং সূর্যোদয়ের সময় হলুদ বস্ত্র পরিধান করে তাম্বার ঘটিতে তুলসী মঞ্চতে জল অর্পণ করতে পারেন পূর্ব দিকে মুখ করে, তাতে করে আপনাদের কিছু পাপ ক্ষুণ্ণ হবে এবং সমস্ত কাজে একটা অলৌকিক শক্তি লাভ করতে পারবেন, যার মাধ্যমে আপনাদের জীবন এবং ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে। তার পাশাপাশি না হওয়া কাজ সম্পূর্ণ হবে। যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছিলেন, বিভিন্ন জায়গায় একটা ভালো ইনকামের জন্য চেষ্টা করছিলেন, ভালো কাজ পাওয়ার জন্য চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের মনোবাঞ্ছা পূরণ হবে। তাই ভগবানের প্রতি আস্থা রাখুন এবং এই ধরনের কিছু কাজকর্ম 2টি সোমবার করে চলবার চেষ্টা করবেন, মেনে চলবার চেষ্টা করুন। যারা 2 চাকার যান চালান কিংবা 3 চাকার যানবাহন চালান, সেক্ষেত্রে সারা মাস জুড়েই কিন্তু খুব সজাগ এবং সতর্কতার মাধ্যমে যানবাহন চালানোর চেষ্টা করবেন। যারা পথচারী রয়েছেন, পথে ঘাটে প্রতিনিয়ত কাজকর্মের সুবাদে চলাফেরা করতে হয়,
সেক্ষেত্রেও কিন্তু খুব মনোযোগ রাখতে হবে। বিশেষ করে প্রত্যেক ক্ষেত্রে দিনের বেলা কিংবা দুপুর 12টা থেকে বিকেল 3টার যে সময়কালটি, সেই মুহূর্তে আপনারা কিন্তু খুব সতর্ক থাকবেন। সামান্য ভুলচুকের কারণে আপনাদের জীবন বিপন্ন হতে পারে কিংবা আপনার দ্বারা অন্যরা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই নিজের কথা ভাবুন এবং আপনার চারিপাশে থাকা মানুষজনদের কথা, অবলা পশু পাখিদের কথা ভাবুন এবং সতর্কতার সঙ্গে চলবার চেষ্টা করবেন। হঠাৎ মাত্র কোনো কাজের মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়ার থেকে নিজেকে বিরত রাখুন। বিশেষ করে প্রেম জীবনে এর কিন্তু বেশি মাত্রায় এফেক্ট আসতে চলেছে। আপনাদের রাশিচক্রে চন্দ্র এবং শনি একত্রেই অবস্থান করতে চলেছে এপ্রিল মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ 25 তারিখ থেকে 30 তারিখের যে সময়কালটি, ওই সময়ে চন্দ্র এবং শনি একত্রভাবে অবস্থান করতে চলেছে আপনাদের রাশিচক্রে, যার কিছু খারাপ ফল এবং ভালো ফল প্রাপ্তি হবে। বিশেষ করে প্রেম জীবনে উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। সারা মাস জুড়েই শুরুর মুহূর্তে ভালো গেলেও মাসের শেষ ভাগের দিকে কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস হারিয়ে যাওয়া, ভুল বোঝাবুঝি পাড়া এবং সম্পর্কে চিড় ধরার সম্ভাবনা তীব্র মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আপনার কোনো কাছের বন্ধুবান্ধব কিংবা আপন মানুষের দ্বারা, পরিবারের কোনো সদস্যদের দ্বারা এই ধরনের ফাটল কিংবা ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই নিজেদের সম্পর্কের মধ্যে সততা এবং একে অপরের প্রতি বিশ্বাস ভরসা বজায় রাখুন। তবে কখনো অনৈতিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত হবেন না এবং একত্রেই বা একসঙ্গেই আপনারা বহু সম্পর্কে যুক্ত থাকবেন না। তাতে করে আপনাদের সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে এবং একজন ভরসাযোগ্য জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে আপনারা হারিয়ে ফেলতে পারেন। পরবর্তী সময়ে এই কারণে আপনাদের অনেক অনুশোচনা বাড়তে পারে। যারা অনলাইন বেস কাজকর্ম করছেন, বিভিন্ন রকম কম্পিউটারের মাধ্যমে কাজকর্ম করছেন, চ্যানেল ওপেন করেছেন কিংবা বিদেশি কোনো কোম্পানির সঙ্গে ডাটা এন্ট্রির কাজ, বিভিন্ন রকম অ্যাডের কাজকর্ম করছেন, ওয়েবসাইটের কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য স্থির রেখে প্রচেষ্টা চালিয়ে যান, সফলতা একান্তভাবে কামনাযোগ্য হয়ে উঠবে। তার পাশাপাশি ফিনান্সিয়াল কন্ডিশন এই মাসটি আপনাদের জন্য যথার্থ থাকলেও আপনারা কিন্তু ভুলভ্রান্তির মাধ্যমে এবং ফটকা, জুয়া, শাটারে, মাদকদ্রব্য সেবনে এবং নারী সঙ্গ লাভের জন্য অর্থের অপচয় করার কারণে আপনাদের মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হতে পারে এবং ফিনান্সিয়াল কন্ডিশন হঠাৎ মাত্রই কিন্তু ডাউনে নেমে যেতে পারে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে, LICতে অর্থ বিনিয়োগের থেকে নিজেকে বিরত রাখুন এবং সঠিকভাবে তথ্যাদি নিয়ে তারপর বিনিয়োগ করার চেষ্টা করবেন। অল্প অর্থ বিনিয়োগ করুন, তাতেই কিন্তু ফলপ্রসূ হবে। যে কোনো লটারি কাটার সময় সর্বদা শুভ রং এবং শুভ সংখ্যা দেখে লটারি কাটার চেষ্টা করবেন। তার পাশাপাশি নতুন করে গৃহ নির্মাণ কিংবা গৃহের কোনো জিনিসপত্র কেনাকাটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে কোনো কাজের শুভারম্ভও হতে পারে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে গৃহে যে পুরোহিত রয়েছে তাদের সঙ্গে আলাপচারিতা এবং শুভ দিন দেখে আপনারা অনুষ্ঠান করতে পারেন। তার পাশাপাশি ভাই বোন কিংবা আপনার থেকে বয়সে ছোট কারোর কাছ থেকে কখনো কোনো ক্ষেত্রে পরামর্শ এবং সাহায্যের দুয়ের প্রয়োজন হতে পারে। তাই সমস্ত সম্পর্কের মধ্যে মিষ্টতা বজায় রাখুন। অহেতুক না বুঝে অতিরিক্ত কথা বলা এড়িয়ে চলুন। তাতে করে আপনার এবং আপনার পরিবারের মঙ্গলজনক ঘটনা এবং মঙ্গলজনক সময় হয়ে উঠবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং একাগ্রতা বৃদ্ধি করতে হলে একে অপরকে সময় দিন, ছোটোখাটো উপহার দিন। তার পাশাপাশি স্ত্রীর মনের অবস্থা বোঝবার চেষ্টা করুন। তাতে করে অনেকটাই সম্পর্কের উন্নতি ঘটবে, সাংসারিক জীবনে শান্তি লাভ করতে পারবেন। যাদের সাংসারিক জীবনের তিক্ততা বহুদিন ধরে আপনাদের সম্পর্কে নষ্ট করিয়ে দিচ্ছিল কিংবা ডিভোর্স হচ্ছিল, তৃতীয় কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত এফেক্টিভ হয়ে পড়েছিল আপনাদের সম্পর্কের কোনো মানুষজন, সেক্ষেত্রে কিন্তু একে অপরকে সময় দেওয়া অত্যন্ত জরুরি রয়েছে। বিশেষ করে তৃতীয় কোনো সঙ্গীর প্রতি বা সঙ্গিনীর প্রতি অতিরিক্ত অ্যাডিকশান না হয়ে পরিবারে মন দেওয়ার চেষ্টা করুন। তাতে করে আপনার ভুল ভাঙবে এবং অনেকটাই সুসম্পর্ক গড়ে উঠবে। একে অপরের সঙ্গে ছোটোখাটো ভ্রমণে যেতে পারেন, একে অপরকে পছন্দসই কোনো উপহার গিফট করতে পারেন। তাতে করে সম্পর্কের অনেকটাই অগ্রগতি ঘটবে। আপনাদের যাদের সন্তানতি নেওয়ার জন্য বহুদিন জুড়ে প্রচেষ্টা চলছে, বহু প্রচেষ্টাও বিফল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই প্রত্যেক সোমবার যদি মানতে পারেন, বিশেষ করে বছরের 12টা মাসের মধ্যে আপনারা যদি চৈত্র মাস এবং শ্রাবণ মাসে
সোমবার মানতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের এই সন্তান নেওয়ার কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হবে এবং ডাক্তারি চিকিৎসার মাধ্যমে ট্রাই করতে পারেন, সফলতা মেলার চান্স বেশি মাত্রায় রয়েছে এই মাসে। তার পাশাপাশি যারা বহুদিন ধরে সন্তান সন্ততির ওপর নজর রেখেও সন্তান সন্ততিদের সঠিক পথ নির্দেশনা দিতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু এই মাসের মধ্যবর্তী সময় থেকে শেষ সময় পর্যন্ত উপযুক্ত সময় হতে চলেছে। সন্তানদের সময় দেওয়ার চেষ্টা করুন এবং বন্ধুসুলভ আচরণ করবার চেষ্টা করুন। তাদের পাশে থেকে পথ দেখানোর চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনার সঙ্গে আপনার সন্তানদের একটা বন্ধুত্ব সম্পর্ক স্থাপন হবে এবং সন্তানদেরকে নিজেদের মনের মতন করে গড়ে তুলতে সক্ষম হবেন। কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে যারা বহুদিন ধরে চিন্তিত ছিলেন, কন্যা সন্তান কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে যা সঠিক নয়, আপনি বুঝতে পারছেন, কিন্তু সন্তানদের কিছু ভাবে হ্যান্ডেল করতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু এই মাসে অনেকটাই সঠিক পথ নির্দেশনা দিতে আপনি কিন্তু সফল হবেন, সুযোগ খুঁজে পাবেন। তার পাশাপাশি দামি কোনো রত্ন কেনাকাটার যোগ রয়েছে। যারা অনলাইন বিজনেস করছেন, সেক্ষেত্রে মাসের শুরুর মুহূর্তে অনেকটাই লাভবান হবেন। বিজনেস অর্থাৎ ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনাদের পরিকল্পনা এবং অধ্যাবসায় সমস্ত মনোযোগ ব্যবসার ক্ষেত্রে দেওয়ার ফলে আপনাদের আর্থিক পুঁজি ব্যবসায় লাগানোর ফলে ব্যবসায় কিন্তু অগ্রগতি হওয়ার সুযোগটা ভীষণ মাত্রায় মিলতে চলেছে। তবে অতিরিক্ত আশা করে কোনো কাজ করতে যাবেন না। সর্বদা ভগবানের উপর আস্থা রাখুন এবং সৎকর্ম করুন। সঠিকভাবে পরিকল্পনা করে ব্যবসায়িক জীবনটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। পৈতৃক ব্যবসায় আপ ডাউনস দুই থাকবে, তবে পুরনো কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং সর্বদা নিজে উপস্থিত থেকে ব্যবসাটিকে পরিচালনা করবার চেষ্টা করবেন। অন্যের ওপর ভরসা করে ব্যবসা অর্পণ করে আপনারা চোখ কান বন্ধ করে নিজেকে গুটিয়ে নেবেন না, নচেৎ ব্যবসায় কিন্তু লোকসান অনিবার্য। তাই নিজের বুদ্ধি এবং কর্মকে ব্যবসার ক্ষেত্রে লাগানোর চেষ্টা করুন এবং সঠিকভাবে হিসাব নিকাশ করবার চেষ্টা করুন। গহনা ব্যবসায়ী, জামাকাপড়ের ব্যবসাতে ভীষণভাবে উন্নতি লাভ হতে চলেছে। ওভারঅল এই মাসটি কিন্তু আপনাদের জন্য খুবই শুভপ্রদ হতে চলেছে, খুবই শুভ সম্ভাবনাময় হয়ে উঠতে চলেছে। আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 42 এবং 80, শুভ দিক যদি বলা হয় পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, হিরে এবং লাল প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, হলুদ, লাল। বন্ধুরা, আপনাদের জন্য শুভ দিন যদি বলা হয় বুধবার এবং শুক্রবার। এছাড়াও সোমবার দিন আপনারা কোনো ভালো কাজ, শুভযাত্রা ভগবানকে অনুসরণ করে করতে পারেন। আপনাদের যে যার আরাধ্য দেবতাকে অনুসরণ করে একবার হলেও ভিডিওটি শুনতে শুনতে ভগবানকে অনুসরণ করে যাবেন, তাতে করে ভগবানের আশীর্বাদে আপনাদের মনোবাঞ্ছা পূরণ হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। ওম নমঃ শিবায়। জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়।